আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ভারত কি আগের মতোই নিজের অবস্থানে অটল, নাকি চাপের মুখে সহজেই নরম হয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই নতুন করে সামনে এনেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার এক বক্তব্য এখন উত্তাল ভারতের রাজনীতিতে। চলুন সেই বক্তব্যে তিনি কি বলেছেন তা নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘটনার শুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে ঘিরে। ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে তার সঙ্গে দেখা করার জন্য নিজেই অনুরোধ করেছিলেন। ট্রাম্পের ভাষায় মোদী এসে বলেছিলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয় নতুন বিতর্ক। এরপর রাহুল গান্ধী তীব্র ভাষায় প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, সামান্য চাপ পড়লেই বর্তমান সরকার পিছু হটে। সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, পার্থক্যটা বুঝুন স্যারজি। রাহুল গান্ধীর বক্তব্য, তিনি বলেন বিজেপি ও আরএসএস এর নেতারা চাপ নিতে পারেন না, একটু ধাক্কা দিলেই তারা ভয়ে পিছিয়ে যায়। তার অভিযোগ, ট্রাম্পের দিক থেকে সংকেত আসতেই মোদী সরকার ফোন ধরেছে এবং কার্যত সবকিছু মেনে নিয়ে ইয়েস স্যার নীতিতে চলছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী ইতিহাসের কথা টেনে আনেন। তিনি বর্তমান পরিস্থিতির তুলনা করেন 1971 সালের যুদ্ধের সময়কার অবস্থানের সঙ্গে। তখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর প্রবল চাপ তৈরি করেছিল, সপ্তম নৌবহর এসেছিল, যুদ্ধ জাহাজ ও অস্ত্র পাঠানো হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতিতেও ভারত মাথা নিচু করেনি। রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্পষ্টভাবে বলেছিলেন, আমাকে যা করতে হবে আমি সেটাই করব। তার মতে এখানেই আসল নেতৃত্বের পার্থক্য বোঝা যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, বর্তমানে ভারতকে বড় অঙ্কের শুল্ক দিতে হচ্ছে। ভারতীয় রপ্তানি পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনা কমানোর চাপ হিসেবে। ট্রাম্পের দাবি, ভারত আগের তুলনায় এখন অনেক কম রাশিয়ান তেল কিনছে। তবে ট্রাম্প এটাও বলেন, মোদির সঙ্গে তার সম্পর্ক ভালো, কিন্তু শুল্কের এই সিদ্ধান্তে দুই দেশই সন্তুষ্ট নয়। আগস্ট মাসে এই শুল্ক কার্যকর হওয়ার পর থেকে একাধিক দফা বাণিজ্য আলোচনা হয়েছে। দুই নেতার মধ্যে অন্তত 4বার কথাবার্তাও হয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি। এছাড়াও ট্রাম্প বলেন, ভারত যে অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছিল তা 5 বছর পার হয়ে গেলেও এখনও পুরোপুরি সরবরাহ পায়নি। এই বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে চাপ তৈরি করেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, চাপের সময়ে নেতৃত্বের আসল পরীক্ষা হয়। রাহুল গান্ধীর বক্তব্য সেই প্রশ্নটাই সামনে এনেছে। ভারত কি নিজের সিদ্ধান্তে এখনো অটল থাকতে পারছে, নাকি আন্তর্জাতিক শক্তির চাপের দিক বদলাচ্ছে? এই পার্থক্যটাই কি বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, রাহুল গান্ধীর এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।